8 নম্বর ঘুষ বাণিজ্য। এটা কি বলার দরকার লাগে? ঘুষ বাণিজ্যের যে কি পরিণতি দেখেছে বাংলার জনগণ। ফাইল বছরকে বছর টেবিলের নিচেই থেকে যায়, স্তূপ করে যায়। ঘুষ দিলে সেই 100 নম্বরের ফাইল 1 নম্বরে উঠে যায়। কথা বলে ঠিক কিনা? তারপরে 7 নম্বর টিভি মিডিয়া। এইগুলার যে কি ভাবে গলা চেপে ধরেছিল। দিগন্ত টিভিটাকে বন্ধ করা দেওয়া হয়। শাপলা চত্বরের গণহত্যার কিছু ফুটেজ বের করার কারণে সাথে সাথে দিগন্ত টিভি বন্ধ করে দিয়ে তাদের সব আলামত নস্যাৎ করে দেওয়া হয়। কিন্তু মনে রাখবেন, আলামত নস্যাৎ করা যায় না, কোনো না কোনো ভাবে সবগুলো গণহত্যার ভিডিও অডিও সব রেকর্ড আবার পাস হবে। কথা বলে ঠিক কি? টিভির একটা উদাহরণ দেই। এত কথা বলে একটা বিষয়ে কথা বললে আমার 1 ঘন্টা সময় লাগবে। আমি এত কথা বলতে পারি, কিন্তু চেপে রাখা হয়েছিল, কথা বলতে দেওয়া হয় না। বিটিভি সমগ্র বাংলাদেশের ইলেকট্রিক আর প্রিন্টিং মিডিয়া যখন ছাত্রদের আন্দোলন সম্প্রচার করে দেখায়, তখন বাংলাদেশ টেলিভিশন বিটিভি কি দেখাচ্ছে সে সময়? বাতাবি লেবুর বাম্পার ফলন। চিন্তা করতে পারেন, আরে মিয়া, তাবেদারির তো একটা সিস্টেম আছে, নির্লজ্জতা তার একটা সীমা আছে। তুমি যদি ছাত্র আন্দোলনকে ভালো মাইন্ডে প্রচার নাও করো, সরকারের পক্ষে পজিটিভ প্রচার করো যে ছাত্ররা আন্দোলন করতেছে কোটার জন্য, সরকার সেখানে যথেষ্ট চেষ্টা করতেছে আন্তরিকভাবে তাদের দাবি পূরণ করার জন্য, এটুকু বলো। তুমি সম্পূর্ণ বাংলাদেশের 18 কোটি মানুষ যেদিকে তাকায় আছে, যেদিকে ভাত খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সব ছেড়ে দিয়ে ওই আন্দোলনমুখী হয়ে আসছে, আর তুমি সম্পূর্ণ এটাকে পাশ কাটিয়ে বাতাবেলুগুর চাষ করো। এর দ্বারাই প্রমাণিত হয় টিভি আর সম্প্রচারগুলোকে কি পরিমাণ দলীয়করণ করা হয়েছে। কথা বলে ঠিক? সুপ্রিয় ভাইরা, সময় তো আমারে দিচ্ছেন, 1:01 বাজলেই শেষ করে দিতে হবে, চাকরির সমস্যা। কিন্তু আমার তো এই সময় হয় না, কি যে করি, কোনটা রেখে কোনটা করে। আরো অনেকগুলো পয়েন্ট আছে, যদি আপনারা চান তাহলে আগামী জুমায় সেগুলো আলোচনা করবো, বলেন ইনশাআল্লাহ। কারণ আমার হাতে আর এত সময় নাই। পরিশেষে একটা কথা আমি আহ্বান করব, একটা কথা আহ্বান করব, সব আলোচনার সারাংশ শুনে যান। প্রতিহিংসা, প্রতিশোধ, ধ্বংসযজ্ঞ, অগ্নিকাণ্ড, স্থাপনা নষ্ট। একজন ভাই আওয়ামী লীগ করতেই পারে। আওয়ামী লীগ একটি প্রাচীন দল, আপনারা ভুলে যাবেন না। আওয়ামী লীগ মানুষ খারাপ হয়, আওয়ামী লীগ যদি ভালো মানুষে করে, তাহলে ভালো মানুষকে তো আমরা সাপোর্ট করছি। আমাদের খোকনকে, আব্বাস উদ্দিন খোকনকে আমরা সাপোর্ট করি নাই? কথা বলেন না কেন? সুতরাং আওয়ামী লীগ যারা করে তারাও আমার ভাই। এখন বলবেন সে আমাকে নির্যাতন করেছে, তাহলে একজনে অন্যায় করলে এর উত্তরে যদি অন্যায় দিয়েই করতে হয়, তাহলে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য। হ্যাঁ, সে যদি অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে আদালতে মামলা করেন, আদালত তার উপযুক্ত বিচার করবে। কিন্তু আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধের নেশা নিয়ে কারো বাড়িঘর জ্বালানো, কারো ব্যক্তিকে হত্যা করা, আক্রমণ করা, রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি গুলোকে ধ্বংস করা, এটা আমাদের কাম্য নয়। এই বাংলাদেশ আমরা চাই না। যদি আবার এই কাজগুলোই চলে, তাহলে আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশকে মানুষ কম্পেয়ার করে বলবে তাহলে কোনোটাই তো ভালো না, দুইটাই তো সমান। তখন ধীরে 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 মানুষের মন মানসিকতা আবার নষ্ট হতে শুরু করবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমার প্রতিবেশীর হক আদায় করা আমার দায়িত্ব। সে আমার সঙ্গে খারাপ কাজ করুক, আমি সেটাকে ভালো উত্তম ব্যবহার দিয়ে জবাব দেব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি। রাসূল বলেন, যদি তুমি মুমিন হও, আল্লাহ বিশ্বাস করার পরকাল মানো, তাহলে তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এই জন্য আমার ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করো, ছাত্র জনতা এবং সাধারণ জনতা এবং দলের যে সমস্ত ভাইয়েরা আছে, বিশেষ করে এখনকার সময়ে সবচেয়ে বড় মেজরিটি পার্টি বিএনপির এবং অঙ্গ সংগঠনের ভাইদেরকে বলবো, আপনারা তো কাউকে অন্যায় ভাবে এইভাবে ধ্বংসযজ্ঞ চালাবেন নাই, হত্যা করবেন নাই, অগ্নিসংযোগ করবেন নাই, প্রতিহিংসা হয়ে কারো আক্রমণ করবেন নাই, বরং আপনারা নিজেরা দায়িত্বশীল হয়ে যান, যেন তৃতীয় পক্ষ
দুষ্কৃতিকারী কেউ যেন কোন স্থাপনা আক্রমণ করে ছাত্রদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে এবং আগামীর এই সুন্দর বাংলাদেশকে মেরামতের কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না করতে পারে, প্রয়োজনে সবাইকে পাহারাদারি করতে হবে। কথা বলে ঠিক কিনা? পাহারাদারি আরেকটা অর্থ আছে। ছাত্র ভাইয়েরা আহ্বান জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, জরুরি নোটিশ দিয়ে বলেছে গুজব সম্পর্কে আমি পুরা পড়ছি না, তারা বলছে অনেক গুজব চড়াবে। ডাকাতির একটা গুজব গেছে না গত রাত্রে, আগের রাত্রে দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে, সুযোগে গড়পোড়ার মধ্যে আলু পোড়া কেউ দিতেও পারে, সুযোগে কেউ চুরি করতেও পারে। প্রশাসন নাই, যেই দেশে প্রশাসন থাকতেও চুরি ডাকাইতে পারে না, প্রশাসন থাকাকালীনও ডাকাতি বন্ধ হয় নাই, প্রশাসন থাকাকালীনও টেন্ডারবাজি বন্ধ হয় নাই। বাংলাদেশে যখন প্রশাসন নাই তখন যে দুই চারটা ডাকাতির ঘটনা ঘটবে না, এত শাহজালালের বাংলাদেশ ফিরে বুঝতে পারেন? এটা আশা করেন কিভাবে? তৃতীয় পক্ষ কেউ কেউ ডাকাতি করতেও পারে, আবার কোন আক্রমণ বাড়িঘর ভাঙ্গা কেউ কেউ ডাকাত বলে চালিয়েও দিতে পারে। সর্বোপরি যে যে অবস্থানে আছেন, কোথায় যেন আমরা গুজবে কান না দিই। অনেক গুজব ছড়াবে এখন। হঠাৎ দেখবেন মন্দিরের মধ্যে কোরআন শরীফ পাওয়া গেছে, বলবে দেখো কোরআন শরীফ মন্দিরে পাওয়া গেছে, হিন্দুর মন্দির ভেঙে দাও। না, এই কাজ আমরা করব? আমরা কোনো আর ভুল করতে চাই না, আমরা শিক্ষা নিতে চাই। আমরা কোনো গুজবে কান দিব না। মন্দিরে কোরআন শরীফ পাওয়া গেলে সেটা প্রশাসন দেখবে, জনগণ সেটা হাত দিব না। বরং মন্দির, পাগোডা, এরপরে বিধর্মীদের যত উপাসনালয় আছে সেগুলা হুজুররা পাহারাদারি করছে, আমরাও সেটা খেয়াল রাখবো এবং পাহারাদারি করব। হিন্দু ভাইদেরকে, বিধর্মী ভাইদেরকে আমরা আশ্বাস দিব এবং এটাই প্রমাণ করব যে ইসলামের বাংলাদেশ, মুসলমান যতদিন ক্ষমতায় ছিল। আমি একটা পোস্ট করেছিলাম, একজন হিন্দু ভাই বললেন মৌলবাদীদের দেশ আসছে, এবার হিন্দু বিধর্মী এই সেই সব নস্যাৎ হয়ে যাবে। আমি তাকে সুন্দরভাবে উত্তর দিয়ে বলেছিলাম, ভাই আপনি কি বাংলাদেশি না ভারতে আমি জানি না, ভারত উপমহাদেশ 7 থেকে 800 বছর মুসলমানরা শাসন করেছে। বাদশাহ আকবর, এরপর বাবর থেকে নিয়ে জাহাঙ্গীর থেকে নিয়ে এদের শাসন আমলে হিন্দুরা মেজরিটি পার্সেন্ট ছিল আর শাসন ক্ষমতায় ছিল মুসলমানরা। সুদূর 7 থেকে 800 বছরের শাসন আমলে মুসলমানরা যদি চাইতো তাহলে পুরো ভারত থেকে হিন্দুদেরকে মেসাকার করে দিতে পারত। কিন্তু সাক্ষ্য দিবে, হিন্দুরা সাক্ষ্য দিয়েছে মুসলমানদের শাসন আমলেই বিধর্মীরা সবচাইতে নিরাপদ। কথা বলে ঠিক কিনা? এটাই আমরা প্রমাণ করতে চাই। আল্লাহ আমাদের আগামী সুন্দর বাংলাদেশ, নতুন ভাবে স্বাধীন হওয়া বাংলাদেশ, ছাত্ররা যে মেরামতের কাজ নিয়েছে, হাতে নিয়েছে, সেটা যেন সুন্দর হয়, সাবলীল হয়, ন্যায়পরায়ণ হয়, দুর্নীতি মুক্ত হয়, দলীয়করণ মুক্ত হয়, নির্যাতন মুক্ত হয়, বাক স্বাধীনতা ফিরে আসে, চিকিৎসা খাতে, আইনের খাতে, প্রশাসনের খাতে, সব খাতে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাই। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ওয়া আখির দাওয়ানা